সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চারের চারের হচ্ছে 5 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বার 4 নাম্বার অবধি হয়ে গেছে, 5 নাম্বারটা করব। আগের গুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই দেখা যাবে যে আমরা সব অঙ্ক করতে পারবো। তো এই যে সমাধান কিভাবে করব, লসাগু করতে হবে। একদিকে আমি নিয়ে আসতে পারি যে 15x x নিচে আছে, সেটাও যেমন করতে পারি, এমনিতেও করতে পারি। এদিকে রেখেই আমি অঙ্কটা করছি, তাহলে লসাগু দাঁড়াচ্ছে 3x, তাহলে 3 থেকে 3 ভাগ দিলে x থাকছে, অর্থাৎ x স্কোয়ার, ভগ্নাংশের যোগ বিয়োগ যেটাকে বলা হয়। x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভাগ দিলে এরপর 3 থাকছে, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9 ইকুয়াল টু 15/x, 15/x। এইবার উপরে যেমন যোগ বিয়োগ আকারে আছে, এইভাবে কিন্তু কাটাকাটি যাবে না, কিন্তু যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু আমরা কাটাকাটি নিচে নিচে কাটাকাটি করতে পারি বা উপরে উপরে কাটাকাটি করতে পারি। এই কাজটা যদি আমাদের মনে থাকে তাহলে অঙ্কটা আরো সহজেই হবে, অর্থাৎ আমাদের বেশি খাটতে হবে না। এই এক্স এক্স কেটে গেল, এখানেও এক্স ছিল, এখানেও এক্স ছিল, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3×15, এটা বজ্রগুণন হয়ে হলো 3×15 অর এক্স স্কোয়ার ইকুয়াল টু, সংখ্যাগুলো শুধু জাস্ট সংখ্যা, যেহেতু একদিকে আমরা নিয়ে গেলাম, এইদিকে নিয়ে গেলাম। আমি সবসময় বলেছি যে লেফট সাইডে আমাদের আননোন পার্টটা আসবে আর নোন পার্টটা আমাদের রাইট সাইডে যাবে, তাহলে এটা এইদিকে যখন যাবে তখন মাইনাস হয়ে চলে যাবে। অর এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 - 9, অবশ্যই আমরা হচ্ছে বিয়োগ করে দেখব। সে আমি বুঝতে পারছি 36, তবুও আমি বলবো তোমরা ক্যালকুলেশন করবে। মাইনাস করলে কত হচ্ছে, এটা 5, অর্থাৎ 15 ধরা হচ্ছে। 9 থেকে 15 থেকে 9 বাদ গেলে কত হয়, 6, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 6, 1 চলে আসলো এখানে, তাহলে কত হলো, 4 থেকে 1 বাদ গেলে 3, 36, এই হচ্ছে 36। অর এক্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √36, √36, অর্থাৎ প্লাস মাইনাস 6। তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এটাই আমাদের অ্যান্সার। এবারে হচ্ছে পরের নাম্বারটা, 10x minus 1/x equal to 3। এবার তাহলে লসাগু করব। 10x এর নিচে কি আছে, 10x এর নিচে মনে মনে 1 আছে, -1/x equal to 3, আমি লিখলাম, না লিখলেও হবে, এর নিচে 1 যে আছে আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য অবশ্যই করছি। লসাগু কত হবে, 1 আর x এর লসাগু x হবে, লসাগু x হবে। 1 দিয়ে x কে ভাগ দিলে x হয়। এবার 10x ইন্টু x, তাহলে কত হলো, 10x স্কোয়ার, 10x ইন্টু x, x স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা চলে আসে, x দিয়ে x কে ভাগ দিলে 1 হয়, 1 ইন্টু 1 মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 3। এইবার আমরা কি করব, 3 এর নিচে 1 আছে, 3 এর নিচে 1 আছে, তাহলে 10x স্কোয়ার, 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, বজ্রগুণন হলে 3x হয়ে গেল। এবার কিন্তু সংখ্যাটাকে এদিকে শুধু নিয়ে আসলেই হবে না, কারণ এই x স্কোয়ার আছে, x হচ্ছে, সেই জন্য আমরা একদিকে সবাইকে নিয়ে যাব। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ মধ্য সহগ পদ্ধতিতে যে
করা হয় সেটা করতে হবে, বোঝা যাচ্ছে। এটা যেমন আমাদের খুব সহজে এমনিতেই চলে আসলো, এক্স স্কোয়ার টার্ম ছিল, এক্স টার্ম ছিল না, সেই জন্য এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার টার্ম, এক্স টার্ম, এদিকে আসলে 3x টা যখন এইদিকে চলে আসবে তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, -1 = 0। এবার কি হলো, এবার আমাদের মধ্যসহগ পদ্ধতি যেভাবে করতে হয়, অর্থাৎ 10 × 1, 10 × 1 হচ্ছে 10, তাহলে এই 10 কে উৎপাদক করলে 5 × 10, 5 - 2 = 3 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। 10x² - 5 - 2x - 1 = 0, or 10x² - 5x minus a plus 2x minus 1 = 0। এইবার আমরা কি করব, এখান থেকে কমন নিব, এখান থেকে আবার কমন নিব। এখান থেকে কত কমন যাবে, 10 আর 5, তাহলে 5 কমন যাবে, 5 × 10, 5 × 5, 5। এবার x² মানে দুইটা x গুণ হয়ে আছে, এখানে একটা x গুণ হয়ে যাচ্ছে, অবশ্যই একটা x কমন যাচ্ছে, অর্থাৎ 5x কমন যাচ্ছে, তাহলে কত থাকছে, 2x - 1 প্লাস, এখান থেকে কিছু কমন যাবে না মানে কি 1 যাবে, কিছুই কমন যাবে না মানে 1 যাবে, 2x - 1 = 0, or এই 2x - 1 কমন গেল, 2x - 1 কমন গেল, তাহলে পড়ে থাকলো কত, 5x প্লাস এখানে 1, 5x + 1 = 0। এগুলো আমাদের পূর্ব পাঠের প্রশ্নমালা, কারণ হচ্ছে এই অঙ্কগুলো আমরা 8 এ 9 এ প্রচুর উৎপাদক বিশ্লেষণ করেছি, সেই জিনিসটাই কিন্তু এখানে সবগুলো এলোমেলো করে আছে, মানে কিছু বিভিন্ন জায়গার বিভিন্ন রকম অঙ্কগুলো রয়েছে, তাছাড়া প্রচুর প্র্যাকটিসের দরকার রয়েছে। আরো এই কটা অঙ্ক নয়, আরো আমাদের করতে হবে টেস্ট পেপার থেকে পরবর্তীকালে। তো আগে বইয়ের অঙ্কগুলো আমরা সব করব, এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। আর আরেকটা কথা বলছি, যদি আমার করানো অঙ্ক দেখে বা করে কেউ উপকৃত হও, তাহলে অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে সে বিষয়টাকে শেয়ার করতে। তাহলে 5x + 1 = 0, এখানে তাহলে এখানে কি হচ্ছে, 2x = 1, x = half, 5x = এদিকে চলে আসলো সংখ্যাটা -1, x = -half, or তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হচ্ছে, সরি এখানে 5 হবে, 2 লিখলাম হঠাৎ করে, তাহলে 1/5, তাহলে নির্ণয় সমাধান x = half এবং x = -1/5, দুটো অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি, 2/x² 2/x² - 5/x প্লাস 2 = 0। এবার আমরা কি করব, এদিকে 2টাকে নিয়েও যেতে পারি, নিয়ে যাই, 2/x² - 5/x = -2। এবার লসাগু কি হবে, এবার লসাগু করে নিচ্ছি, x² হবে,
আর এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে তো 1 হয়, 1 ইন্টু 2 2 মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে এক্স থাকে, এবার 5x হলো ইকুয়াল টু -2। এবার আমরা কি করব, এটাকে এই সাইডটাকে আমি আগে লিখবো, এইটাকে পরে লিখবো। কেন? কারণ মাইনাসটা এইদিকে থাকবে, এরপর এইদিকে যখন নিয়ে আসবো তখন পজিটিভ টার্ম চলে আসবে। আর এটাকে যদি আগে লিখি তাহলে -x², 2x² আগে থাকবে। সেই জন্য কিন্তু আমি এই দিকের বজ্রগুণনটা আগে করব। x² টার্মটাকে আমি পজিটিভ রাখার চেষ্টা করব, তাহলে আমার অঙ্ক করতে, উৎপাদক করতে গন্ডগোল হবে না। একটু গন্ডগোল মনে হয়। তো 2 - 5x ইকুয়াল টু -2x²। और এইবার এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এবার মধ্য সহগের জন্য আমাকে এদিকে নিয়ে আসতে হবে। এদিকে নিয়ে আসলে প্রথমেই আমি নিয়ে আসবো। কেন? প্রথমে কারণ আমাদের ফর্মটাই হচ্ছে ax² + bx + c = 0, এই ফর্মে নিয়ে আসবো। সেই জন্য x² টার্মটাকে এদিকে নিয়ে আসবো। এদিকে x² শুধু টার্মটা তো আসবে না, গোটাটা আসবে। গোটাটা এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ প্লাস সামনে লিখলেও হয়, না লিখলেও হয়। 2x² লিখলাম। এইবার একে এইদিকে নিয়ে আসলাম, অর্থাৎ সমান সমান ইকুয়াল টু 0 হয়ে যাবে, এই দিকটা 0 থাকবে। এখানে যারা আছে তাদেরকে পুট করলাম, কিন্তু পুট করতে গিয়েও বসাতে গিয়েও আমি এই পোর্শনটাকে আগে লিখবো। -5x প্লাস কিছু নাই মানে +2 ইকুয়াল টু 0। এবার 2 আর 2 আমাদের মধ্যসহগ কিভাবে করা হয়, x² এর সহগ এবং এবং যে ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদের গুণফল করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 × 4, এই 4টাকে কয় ভাগে ভাগ করা হয়, 2 × 2 × 2 ইকুয়াল টু 4। এই 4টাকে 4 × 1 এভাবেও লিখতে পারি, আবার 2 × 2 হিসাবেও লিখতে পারি। তো কোনটা প্রযোজ্য, আমাকে 5 আনতে হবে। তাহলে 4 × 1 অর্থাৎ 4 আর 1 উৎপাদক। এবার 4 + 4 + 1 করলে 5 হয়ে যায়। তাহলে এই উৎপাদকটা আমাদের, এটা কিন্তু কাজে লাগবে না। 2 + 2 হলে 4 হয়, এখানে কিন্তু 4 নেই, মধ্যটা মাঝের মানটা। তো এইবারে হচ্ছে পরের প্রশ্নে আমরা করব 4 + 1 2x² minus 4 + 1 x +2 equal to 0। or কথাটা কিন্তু সামনে লিখতে হবে, ইমপ্লাইজ যেন না ব্যবহার করা হয়। কেউ ইমপ্লাইজ ব্যবহার করে, কিন্তু বলছি ইমপ্লাইজ ব্যবহার করা যাবে না। তাহলে 4 × x 4x, মাইনাসে প্লাসে -1 × x 1x কথাটা আমরা লিখি না, জাস্ট x কথাটা লিখি, প্লাস এটা কাজ হয়ে গেল। এটা হচ্ছে 2 equal to 0। এবার আমাদের এখান থেকে এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। এখান থেকে দুটো থেকে কি কমন যাবে, 2x কমন যাবে, 2 অর্থাৎ 4, 2 × 2 = 4 এবং x² এখানে 2x কমন গেল। তাহলে 2x² থেকে 2x কমন নিলে কত থাকবে, x পড়ে থাকবে। তাহলে x টাকে নিয়ে নিয়েছি, এখানে 2 নিয়ে নিচ্ছি, 4, 2 × 2 = 4 অর্থাৎ -2 থাকলো। এবার কিছুই কমন নেই, x এখানে +2 অর্থাৎ কোনো কিছুই কমন নেই। তাহলে কোনো কিছু কমন নেই, কিন্তু আমি বলবো কমন আছে। কি আছে, 1 কমন আছে। 1 আমরা যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করে রাখতে পারি। 2 মানে 2 × 1, 3 মানে 3 × 1, a মানে 1 × a। তাহলে 1 × x প্লাস 2 × 1 আছে, 1টাকে আমরা কমন নিয়ে নিলাম, 1 সেই জন্য লেখা হয়। এবার x টা পজিটিভ হয়ে গেল। এবার এখান থেকে একটা দাগ যদি, অর্থাৎ মাইনাস নিয়ে নিই, এটাকে যদি মাইনাস মনে করি তাহলে একটা পরে থাকবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে -2 এভাবেও বলতে পারি। অন্যভাবে কিভাবে বলতে পারি,
যে এখান থেকে একটা দাগ নিয়ে নিলাম, এটা কমন নিলাম, তাহলে এক্স মাইনাস টু থাকলো। এবার যাই হোক, এই যে এক্স মাইনাস টু আমাদের কমন যাবে, এক্স মাইনাস টু কমন নিলাম, পরে থাকলো কি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, or x minus 2 equal to 0 অথবা 2x minus 1 equal to 0, তাহলে x equal to 2 or 2x equal to 1, x equal to কত হবে, এটা 2 গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা 2 পেলাম, একটা হাফ পেলাম। তাহলে নির্ণয় সমাধান x equal to হাফ এবং x equal to 2 অ্যান্সার। তো আরেকটা অঙ্ক 8 নাম্বার, BIII x minus 2 by x plus 2 x plus 2 এভাবে দেওয়া আছে, প্লাস 6 into x minus 2 by x minus 6 equal to 1। এটা আবার কেমন টাইপের, মানে মিল নেই, x minus 2 আবার x minus 6, এটা x plus 2 x minus, মানে এটার নিচেরটার সঙ্গে নিচেরটার কোনো মিল নেই, কিছু নেই। এটাকে কি করব, তাহলে আমরা দুই ভাবে করতে পারি, এটাকে আমরা একদিকে রেখে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 6 into x minus 2 by x minus 6 equal to 1 minus, এটা এদিকে গেলে কি হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, x minus 2 by x plus 2 or 6 into x minus 6 2, আসলে 6টা কার সঙ্গে গুণ হয়ে আছে, নিচের সঙ্গে নয় কিন্তু উপরের সঙ্গে গুণ হয়ে আছে, এই 6টা উপরের সঙ্গে গুণ হয়ে আছে, এইভাবে আমি লিখতেই পারি x minus 6 equal to লসাগু কত হবে, x plus 2, তাহলে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে এটাই হয়, অর্থাৎ x plus 2। ভগ্নাংশে যোগ বিয়োগ আমরা সবাই জানি তো যে কিভাবে করতে হয়, সেটাই, মাইনাস এক্স প্লাস 2 দিয়ে ভাগ দিলে 1 ইন্টু এক্স মাইনাস 2, আমি ব্র্যাকেট ইউজ করতে বলবো কেন, কারণ একবারে ব্র্যাকেট যদি না বসে তাহলে আমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য, কারণ মাইনাস থাকলে ভুল হয়ে যাওয়ার, এটা যদি প্লাস থাকে তাহলে ভুল হবে না, ওভাবেই হয়ে যাবে, কিন্তু যদি মাইনাস থাকে আর যদি ব্র্যাকেট ইউজ না করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে, সেই জন্য সবসময় বলবো ব্র্যাকেট ব্যবহার করতে। x minus 6, তাহলে 6 into x minus 2 equal to নিচে থাকলো x plus 2 আর উপরে, এবার ব্র্যাকেট গুলো তুলে নিব, যোগ বিয়োগ করব, x plus 2 minus x প্লাস 2, x কেটে গেল। এবারে পরের লাইনে কি হবে, 6 into x minus 2 by x minus 6 equal to উপরে 4 by x plus 2, এবার 4 আছে উপরে এবং 6 আছে, এটা আমরা কাটাকাটি করতে পারি, 2 3 6, এইবার আমরা বজ্রগুণন করব, এই পোরশনটাকে আগে লিখি, অর্থাৎ x স্কয়ার টার্ম এখানটায় পাবো আমরা 3x মাইনাস 3 দুগুণে 6, একবারে গুণ করলাম কারণ পরে আবার গুণ করতে হবে, সেই জন্য গুণ করে দিলাম, x প্লাস 2
equal to 2 into x minus 6 or 3x স্কয়ার এবার গুণ করছি 3x স্কয়ার 3x দিয়ে এটা গোটা থাকবে 3x স্কয়ার প্লাস 3 গুণে 6x মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 12 ইকুয়াল টু 2x মাইনাস 12 6 দুগুণ 12 এবার কি হচ্ছে একদিকে নিয়ে আসছি 3x স্কয়ার আচ্ছা 6x 6x কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস এবার 3x স্কয়ার এটা থাকলো এবার 2x টা এদিকে মাইনাস 12 আছে মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0 এবার প্লাস 12 মাইনাস 12 কেটে গেল তাহলে থাকলো 3x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0 এবার এখান থেকে আমরা কি করব x কমন নেব 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে হয় x ইকুয়াল টু 0 নতুবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 3x equal to 2 x equal to 2 by 3 তাহলে নির্ণয় সমাধান x equal to 0 এবং x equal to 2 by 3 answer এরপর আরেকটা 9 নাম্বার অঙ্কটা 1 by x minus 3 minus of 1 by x plus 5 equal to 1 by 6 এবার আমাদের কি করতে হবে লসাগু করতে হবে এটা লসাগু করা হলো x মাইনাস আলাদা আলাদা যেহেতু গুণ হয়ে যাবে যেমন 3 আর 5 এর লসাগু কত 3 5 15 আবার যখন 3 এবং তো সেরকম x মাইনাস 3 কারণ এটা আলাদা এবং এটাও আলাদা x প্লাস 5 এবার কি হচ্ছে এটা দিয়ে এটা ভাগ দিলে এটা থাকছে 1 into x plus 5 তাহলে x plus 5 মাইনাস এই মাইনাসটা x plus 5 দিয়ে ভাগ দিলাম এটা থাকলো 1 into x minus 3 মানে x minus 3 কিন্তু ব্র্যাকেট দিব পরে আমরা ইয়ে করব এবার উপরেরটা x plus 5 minus x minus a plus 3 by x minus 3 into x plus 5 equal to 1 by 6 এবার x x কি হলো কেটে গেল যোগ বিয়োগের জায়গায় যদি একটা যোগ একটা বিয়োগ থাকে তাহলে কিন্তু কাটাকাটি করতে হবে উপরে কত থাকলো 5 3 8 যোগ হয়ে গেল or 8 by x minus 3 into x plus 5 equal to কত এটা কত হচ্ছে 1 by 6 এইবারে আমরা বজ্রগুণন করব এই পোরশনটা আগে লিখব অর্থাৎ x minus 3 into x plus 5 equal to 8 6 48 48 এবারে আমরা এটাকে গুণ করে দিচ্ছি x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 48
8 or x square প্লাস 5x মাইনাস 3x, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাদের মাইনাস করতে হয়। তাহলে 5 থেকে 3 বাদ গেলে সংখ্যাগুলোর মাইনাস, 5 থেকে 3 বাদ গেলে 2 হয়, 2x হয়। কিন্তু এবার দেখতে হবে কোনটা বড়, কোন সংখ্যাটা বড়, 5 বড়, 5-এর যেটা চিহ্ন সেটাই বসবে, অর্থাৎ তাহলে এটা মাইনাস হবে না, প্লাস হবে। -15 এটাকে এদিকে নিয়ে আসলে -48 ইকুয়াল টু 0। এবার কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস, দুটোই মাইনাস অর্থাৎ খরচ টাকা। একটা দোকানে দুটো জিনিস কিনলে আমরা দুটো টাকাই কিন্তু মনে মনে যোগ করে দোকানদারকে দিই, এখানেও তাই। মাইনাসটাকে সবসময় যদি আমরা খরচ মনে করে অঙ্কটা করি তাহলে কিন্তু এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে গিয়ে অনেকে গন্ডগোল করে। কিন্তু আমরা সবসময় মাইনাসটাকে খরচ টাকা হিসাবে ভাববো। তাহলে এটাও খরচ হলো, এটাও খরচ হলো, মানে কি, মনে মনে আমরা কিন্তু যোগ করে দোকানদারকে দিই। তাহলে যোগ করলে কত হবে, 8 × 5 = 13, 4 × 5 আর 1 × 6 63, 63 কিন্তু খরচ যোগ করা হলো মনে মনে, কিন্তু এটা কিন্তু খরচ টাকা। এটা যদি আমি প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু একদম ভুল হবে। তো এবার 63কে কিভাবে ভাঙাবো, 7 9 63, 2 চলে আসবে, 7 9 63, এক্স স্কোয়ার প্লাস 9 - 7 x - 63 equal to 0 or x square plus 9x minus 7x minus 63 equal to 0 or এখান থেকে আমাদের কমন কি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে কমন x plus 9 minus 7, এখান থেকে 7 কমন যাচ্ছে, তাহলে x 7 9 63, মাইনাসে মাইনাসটা কমন চলে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 63 9 ইকুয়াল টু 0। এইবার হচ্ছে এই কমনটা ধরে নিতে হবে, x প্লাস 9 আর x মাইনাস 7 ইকুয়াল টু 0 or x plus 9 equal to 0 নতুবা x minus 7 equal to 0, x equal to -9 এবং x equal to 7। অতএব নির্ণয় সমাধান x equal to -9 এবং x equal to 7 অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, এই অঙ্কগুলো যতগুলো অঙ্ক করা হলো সেগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে প্রথমেই, তাহলে পরের দিকে অঙ্কের ভিতটা কিন্তু যদি কংক্রিট হয়ে যায়, অন্তত পক্ষে 2-3টা চ্যাপ্টার করার পরেই অনেকটা সাহস আমাদের চলে আসবে। যখনই সাহস হয়ে যাবে অর্থাৎ সব অঙ্ক করতে পারবো, তখন আমাদের কিন্তু অঙ্কটা সহজেই মনে হবে। তো আজ এই পর্যন্তই।